দেরিতে ঘুম থেকে উঠে সকালে স্টেপ বাই স্টেপ কীভাবে কাজ আমি ঠিক টাইমের মধ্যে গুছিয়ে নিই, আর বাড়িতে থেকে আমি কিভাবে এক্সট্রা কাজগুলো আজকে করে ফেলবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সমাজের ব্লগে স্বাগত জানাই, আর বড়দের প্রণাম, আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা সকাল সকাল স্টার্ট করে নিলাম। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি এটাই শেয়ার করব যে আমি বাড়িতে থাকলে আমার যে এক্সট্রা কাজগুলো হয় রোজকারের রুটিনে, তো সেই কাজগুলো আমি করতে পারি না। তো যেদিন বাড়ি থেকে সেদিনকার সেই কাজগুলোকে সম্পূর্ণভাবে পরিপাটি করে নিই। আর এখন যেহেতু শীতকালে এক্সট্রা কিছু কাজ আছে, যেমন লেপ কাঁথা রোদে দেওয়া, বালিশগুলো রোদে দেওয়া, কারণ সবই তো ঠান্ডায় শীত মানে বরফ হয়ে থাকে, তাই না? একটু মাঝে মাঝে রোদে দিলে ভালোও লাগে। তো আজকে আমি সেগুলোই করব, আর তার সাথে ঘরের যা যা কাজ থাকে রেগুলারের সব কাজই করব। আজকে কিচেনটা একটু ডিপ ক্লিনিং করব, কারণ রান্নাঘরটা কিচেন দেখো, আমার সত্যি কথা আমার ইংরেজি বলতে একদম ভালো লাগে না, যেহেতু আমি বাঙালি, শুদ্ধ বাংলা বলতেই ভালোবাসি। তো রান্নাঘরটাকে আজকে পুরো পরিষ্কার করব। রোজকার তো মানে সামনে মুছে পরিষ্কার করে কাজ করা হয়, তো পুরো ভালোভাবে পরিষ্কার আজকে করব সব কিছু। তো সেটাই শেয়ার করব। আর এদিকে দেখো, সকালে ঘুম থেকে উঠেছি, আজকে দেরি করে উঠেছি, যেহেতু তোমার দাদাভাই বললো আজকে যেহেতু বাড়ি আছো একটু দেরি করে ওঠো, অসুবিধে নেই। তো আজকে আমি উঠেছি তোমার 7:30টায়। তোমার দাদাভাই আজকে জল ভরা, বাসন মাজা তো নেই, বাসন আমি রাতে মেজেই রাখি, আর যেসব কাজ টুকটাক সব কাজগুলো আমি তোমার দাদাভাই করে দিয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়েছি, তোমার দাদাভাই চা করেছে। চা মানে শীতের বেলায় যদি ঘুম থেকে উঠে সামনে 1 কাপ চা পাওয়া যায় গরম গরম, বলো কীরকম লাগে? আমার তো খুব ভালোই লাগে। তো সেই চাটা যদি বরের হাতে করা হয় তো আরও মজা। তো তোমার দাদাভাই চা করলো, ডাক দিল, উঠলাম, মুখ টুক ধুলাম, ফ্রেশ হলাম, চা খেলাম, তারপরে গাছের ফুল, আর আজকে আমাদের নীলকণ্ঠ গাছে না একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে, জানো তো? সেই ফুলটা তোমাদের সাথে শেয়ার করলাম, ফুলটা তুলেও নিলাম। যখন ফুটেছে জন্য ভাবলাম প্রথম ফুল শিব বাবা ভোলানাথের চরণেই দিই। আর এখানে দেখো যে মানে পরিষ্কার করেছি, যে ঘরের মাম্মামের বই খাতার একটা পরিষ্কার করেছি, তারপর যেখানে আমার টুকটাক জিনিস থাকে সেগুলো পরিষ্কার করেছি। তো চিরুনি আর মাম্মামের কটা স্কুলের গার্ডার বেরিয়েছিল, ওগুলোকে একটু পরিষ্কার করার জন্য নির্মায় ভিজিয়ে দিয়েছি। আর এখানে দুধ চলে এসছে দিতে, দুধ নিয়ে নিলাম, দুধটা নিয়ে ফ্রিজে রেখে দেবো, দিয়ে তারপরে চলে যাব আমি রান্নাঘরে। রান্নাঘরটা ক্লিনিং করতে হবে, তো এক এক করে সব সরিয়ে নিচ্ছি, একদিকেরটা সরিয়ে আর একদিকে রাখছি। তো চলো আমি এই কাজ করতে করতে তোমার সাথে কিছু কথা শেয়ার করি। তো আমি মানে বলে না, যখন যেই ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে চলে, তো এখন আমি প্রায় একটা ভিডিও দেখছি, সবাই ব্লগার বলো যাই বলো, সবাই একটা বাচ্চা মেয়েকে নিয়ে একটা ভিডিও করছে। তো কি অস্মিকা নাম বাচ্চাটার। তো ওই বাচ্চাটা না একটা মারণ রোগের মানে শিকার হয়েছে, যার জন্য বাচ্চাটার একটা ইঞ্জেকশনের দামই নাকি 16 কোটি টাকা। তো সেই টাকা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে জোগাড় করা মানে বুঝতেই পারছো কত কষ্টের। তো আমাদের পৃথিবীতে এমন অনেক কোটি লোক বসবাস করি, তো সবাই যদি ওকে 1 টাকা করে আমরা সাহায্য করি, যদি আমরা 1 টাকা করে দিয়ে 16 কোটি লোকের 16 কোটি টাকা উঠে যাবে, আর ওই ছোট্ট একটা মানে জলজান্ত ছোট্ট একটা প্রাণ বেঁচে যাবে। ও সব আর 5টা 10টা বাচ্চার মতো হাসবে, খেলবে, মা বাবার চোখের সামনে কত ভালো লাগবে। ওই বাচ্চাটা 10 মাস বয়স হয়ে গেছে, ওনাকে এখনও কোনো মুভমেন্ট করতে পারে না। যেমন বাচ্চারা 2-3 মাস 4 মাস হলে হামাগুড়ি দেওয়া, উবুড় হওয়া, হাত পা নাড়ানো, এইসব কাজগুলো করে মা বাবার সামনে, মা বাবা খুব আনন্দ পায়। তো ওই বাচ্চারা নাকি ওরকম কোনো কিছু মুভমেন্ট হয় না, শুধু শুয়েই থাকে। ওর শরীরের ভেতরে কি এমন একটা প্রবলেম পাওয়া গেছে, সব জায়গাতেই নাকি একই কথা বলেছে। তো একটা ওষুধ, যেটা কোথায় ইউরোপ না কোথা থেকে আনতে হবে, ওই ওষুধটার দাম 16 কোটি টাকা। ডাক্তাররা বলেছে ওই ইঞ্জেকশানটা দিলে ওর ভেতরে যে বডি পার্টসগুলো আছে যেগুলো মুভমেন্ট হয় না, কী বেশ একটা বলে, ওটা নাকি ঠিক হয়ে যাবে। তো আমরা সবাই যেন চেষ্টা করি, তো সবাই বলছে বারবার করে ভিডিওটা শেয়ার করতে। তো আমি তো দেখো ওইভাবে ভিডিও কখনো বানাতে পারি না, কীভাবে বানায় তাও জানি না, তার জন্য আমি তোমাদের মানে মুখেই বলছি, তোমরা যদি চাও সবাই একটু ওনাকে সাহায্য করো, 10 টাকা 5 টাকা যে যেভাবে পারো। কারণ দেখো আমাদের সামর্থ্য তো অনেক না যে অনেক টাকা দিয়ে সাহায্য করব, তো আমরা অনেক টাকাই নষ্ট করি এমনিতে। তো সেখান থেকে 10 টাকা 20 টাকা যাই হোক, সবাই যদি ওনার অ্যাকাউন্টের QR কোড দিয়ে দেয়, সবই দিয়ে দিয়েছে। তো তোমরা একটুখানি সার্চ করলে পেয়ে যাবে, দেখবে ইউটিউবে বা ফেসবুকে এরকম ভিডিও কেউ ছেড়েছে, তো সেখানে ওনার স্ক্যানার মানে QR কোড দিচ্ছে, ওখানে যে যা টাকা দেওয়া সে যেন দেয়। তো মা বাবাটা মানে আজকে আমি একটা ভিডিও দেখছিলাম, ওনার মা আর বাবাটা না খুব কষ্ট, খুব কান্না করছিল, যে তো আমরাই পারি একমাত্র সাহায্য করতে ওনাদেরকে। কারণ এক মুহূর্তে মানে 10 মাস, কত 1.5 বছরের মধ্যে বাচ্চাটাকে ইঞ্জেকশানটা দিতে হবে, তা না দিলে তাহলে আর বাচ্চাটা কোনোদিনও ভালো হবে না। তাই মাটা বাবাটা মানে হাত জোর করে কান্না করছে আর বলছে আপনারাই পারেন আমাকে একমাত্র সাহায্য করতে, আর আপনাদের জন্যই আমার মেয়ের জীবনটা কিন্তু ফিরে আসতে পারে, এরকমভাবে বলছিল। কাজগুলো এত খারাপ লাগছিল,
তো এটা একটা কথা ভাবলাম যে সত্যি কথা, দেখো সবাই যখন তাহলে আমিও আমার বন্ধুদের কাছে কথাটা বলি, যাতে আমার বন্ধুরাও ওনাকে একটু সাহায্য করে, যাতে বাচ্চা মেয়েটার জীবনটা ফিরে আসে, সবাই সাহায্য করে। যদি দেখো আমাদের 5 টাকা 10 টাকা সাহায্যের দ্বারা যদি কোনো মানুষের জীবন ফিরে আসে, সে বাচ্চা হোক কিংবা বয়স্ক হোক, তো আমাদের কাছে এর থেকে আনন্দের কিছু নেই। কারণ এর আগে তো এইসব ব্যাপারে কোনো কিছু ছিল না, মানুষ জানতো না, এসবে মানে কোনো কিছু হতোই না। আর এখন যখন তো আমাদের ইউটিউব প্ল্যাটফর্ম, এত বড় একটা প্ল্যাটফর্ম, ইউটিউব বলো ফেসবুক বলো, এত বড় একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আজকাল অনেক মানুষ কিন্তু সাহায্য পাচ্ছে। তো আমি চাইছি যেন এই বাচ্চাটার মা বাবাও একটু সাহায্য পায় আমাদের কাছ থেকে। তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা, তোমরা গিয়ে ওনাদের ভিডিওটা খুঁজে ওখানে গিয়ে তোমরা যে যেরকম পারো একটুখানি ওনাদেরকে সাহায্য করো। আমার তরফ থেকে তোমাদের কাছে এটা অনুরোধ রইল। আর কি বলবো বলো, আমি নিজেও চেষ্টা করছি, আমার যখন এই মাসে স্যালারিটা ঢুকবে তো আমিও চেষ্টা করছি কিছু একটু দেওয়ার। কিন্তু আমার একটু ইচ্ছা আছে, ওনার বাড়ি বলছে রানাঘাটে, তো রানাঘাটে আমার তো এখন এই ডিসেম্বরে এক্সামের সময় রানাঘাটে স্কুল পড়ে। তো আমি যদি পারি চেষ্টা করব ওনার বাড়িতে গিয়ে ওনার হাতে দিয়ে আসা। কারণ এরকম কিন্তু অনেক থাকে যে মানুষ মিথ্যে কথা বলে মানুষের নাম করে নেয়, তো যে পাওয়ার সে কিন্তু পায় না। তো তোমরা এগুলো সবাই যাচাই করেই নেবে, যাচাই করে নিয়ে তারপরেই দেবে। আমার মামা বলেছে যে মা তুমি যদি দাও ওনার বাড়িতে গিয়েই দেবে ওনার হাতে। তো আমি চেষ্টা করব, যদি পারি তো ওনার বাড়িতে যাব, যদি না পারি তাহলে আমি এই স্ক্যানারের মাধ্যমে দেবো। আমার বোন যেখান থেকে পে করেছে বলেছে ও সব কিছু দেখেই পে করেছে, আমি ওখান থেকে পে করব। তো তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা, তোমরা একটু যে যেরকম পারো একটু সাহায্য করো। তো তোমাদের সাথে অনেক কথা বলে নিলাম, আমার কথাগুলো যদি কারো কিছু খারাপ লাগে কেউ কিন্তু কিছু মনে করো না। কারণ দেখো আমরা তো কারোর কাছে গিয়ে যেতে সাহায্য করতে পারবো না যে আমরা এত টাকা দিয়ে তাকে ডাক্তার দেখানোর চিকিৎসা করা। আমরা এরকমভাবে মানে মানুষের মাধ্যমে মানুষকে সাহায্য করতে পারবো। আজকে আমি তোমাদের বললাম, তোমরা আরও বাকি 10 জনদের বলবে, তারা আরও 10 জনদের বলবে। তো এইভাবে বলেই যেন সেই মানুষটা একটু সাহায্য পায়। আর এখানে দেখো আমি চেয়ারগুলো নিয়ে গেছি বাইরে, আর আমি রান্নাঘর পরিষ্কার করতে করতে না মাছ এসছে। তো আজকে আমার বাজারে যাওয়ার কথা ছিল, কারণ এমনি দেরি করে ঘুম থেকে উঠেছি। তারপরে সব কাজ টাইম টু টাইম 1টার মধ্যে খাবার দিতে হবে, ঘরের সব কাজ সারতে হবে। ভাবলাম যে না বাজারে গেলে আবার কতটা টাইম চলে যাবে, তো এখানেই মাছ আসলেও দেখলাম নিয়ে নিলাম। তো আর মাছ নিলাম, আর সরপুঁটি মাছ ছিল, সরপুঁটি মাছটা বাবা খাবে বলছিল, মানে ডাইরেক্ট তো বলতে পারছে না, মানে বলছে তুমি বাটা মাছটা নাও, বাটা মাছ। তো বাটা মাছটা আমাদের বাড়ি কেউ খায় না সেরকমভাবে, আর মাছটাই খায়, যেহেতু কাটা মাছ না খেতে চায় না। ওই জন্য বাবার জন্য নিলাম ফুলকপি আলু দিয়ে একদম পাতলা করে কাঁচা লঙ্কা চিড়ে ঝোল করেছিলাম, খাবে বাবা। তো বাবা দুপুরবেলা খায়নি, দুপুরবেলা ননদের বাড়ি খেয়েছিল, রাত্রবেলা এসছে, আমি রাত্রবেলা তারপর দিয়ে এসছি বাবাকে। মা ভাত করেছে, বাবা মাছ দিয়ে খেয়ে নিয়েছে। তো বাবার তখন অনেক কিছু খাওয়া বারণ, সেভাবে দেওয়া যায় না, তেল মশলা রিচ জাতীয় জিনিস। ওই জন্য হালকা পাতলা আর একটু চাই যেন গরম গরম মানুষটা জিনিস খেতে পারে। কারণ এখনই তো একটু বয়স যে একটু বসে, মানে দেখো এমন একটা বয়স যেই বয়সটা মানুষ একটু আরাম করে আদর যত্ন পেয়ে খাওয়া দাওয়া চায়, কিন্তু সেটা এখন তার মানে তাকে অনেক কিছু ডাক্তার বারণ করে দিচ্ছে, যেটা সে পারে না। মানুষ যখন যেটা চায় তখন সেটা পারে না। একটা সময় ছিল যখন খেতে পারতো, তখন হয়তো খেতে পারতো না, হয়তো কোনো না কোনো বাধা থাকতো, হয়তো মনে হতো, কারণ তারও 4টে সন্তান ছিল, তাদেরকে মানুষ করা, সে একাই হকারি করে পুরো সংসারটা মাথায় করে টেনেছে, তারও কষ্ট হতো, হয়তো বা তার খেতে ইচ্ছা করলেও খেতে পারতো না। আর এখন যখন সে খেতে পারবে, তার মেয়েরা ছেলেরা সবাই মিলে তার পাশে দাঁড়ায়, কিন্তু এখন সে সেটা কিন্তু পারে না, ডাক্তার তাকে সম্পূর্ণ বারণ করে দিয়েছে। তো ওই জন্য বলে মানুষ সময় থাকতে সব কিছু করো, সময় চলে গেলে কিন্তু সময় ফিরে আসবে না, সেই দিনগুলো চলে যাবে, কিন্তু সেই কথাগুলো আমাদের মনে থেকে যাবে প্রত্যেকটা মানুষের জন্য। তাই আমার বাবাকেও বলি, আমার বাবাও না একদম মানে নিজের যত্ন নিতে চায় না, যে কিছু খেতে চায় না, যা টাকা পয়সা ইনকাম করে হয়তো ছেলে বড় কম মেয়েদের পেছনেই দেয়। তো এখন আমি যেহেতু কাজ করতে পারি, তার জন্য এখন খুব কম আনি না, কারণ বাবা আমার কাছ থেকে চাইতে নিজেরও খারাপ লাগে, নিজের স্বামীর জন্য কতটা খারাপ লাগে, স্বামী বারবার ছোট হবে এই একটা ভাবনা চিন্তা, কিন্তু অসময় পড়লে কিছু করার নেই, গিয়ে চাইতে হয়। তো বাবা মা দেয়, কখনো না করে না। এরকম প্রত্যেকটা বাড়ির মেয়েদেরই, প্রত্যেকটা বাড়ির সন্তানরাই বাবা মার কাছে হয়তো অসময় পড়লে একমাত্র আমাদের সাপোর্ট তো বাবা মা, তাই না? বাবা মা ছাড়া কে করবে? তাই এদিকে বাবা মা সবাইকে বলি, তোমরা যখন যেটা ইচ্ছে করবে খাবে, কারণ মানুষের সময় থাকতে, মানুষ বলে না দাঁত যখন থাকে তখন হয়তো সে দাঁতের মর্ম বোঝে না, তো দাঁত যখন থাকে না তখন তার মর্ম মানে ভেবে চিন্তে হাহাকার করি কী করলাম রে, যখন মর্ম বোঝাচ্ছিল বুঝলাম না, এরকম একটা ভাবনা চিনতে। তো আমার কথায় যদি তোমাদের কারো খারাপ লাগে, কারণ আমি কথা অতটা গুছিয়ে তোমাদেরকে বলতে পারছি না, আমি পারি না এভাবে গুছিয়ে বলতে। আর এদিকে আমি ভয়েস দিচ্ছি, কার বাড়ি যেন শুকনো লঙ্কা কিছু করছে, আর এত মানে ঝাঁজ আসছে না, আর খালি কাশি আসছে। এদিকে দেখো ঠাকুরের যে কাপড়গুলো পাল্টেছিলাম,
আগের সপ্তাহে, তারপরে তো ধরা হয়নি ঠাকুর ঘর। তো সেই কাপড় দুটো ধুয়ে দিলাম, কালকে বৃহস্পতিবার আছে, তো কালকে কাপড় পাল্টাতে হবে না, আমি আগের দিন কাপড় পাল্টে ঠাকুর পেতেছি। তো এগুলো ধুয়ে রেখে দিই, বাইরে পড়ে থাকবে, কখন কে নিয়ে এঁটোর মধ্যে মিশিয়ে দেবে, তার জন্য আমি এগুলো না ধুয়ে দিই। তো এই যে এগুলো এক্সট্রা কাজ, যেমন ঠাকুরের কাপড় ধোয়া, রান্নাঘর ক্লিনিং করা, সব ঘরের কিছু কিছু জিনিস ক্লিনিং করা, এই যে চিরুনিগুলো পরিষ্কার করা, জামা কাপড়গুলো রোদে দেওয়া, এগুলো তো সব এক্সট্রা কাজই বলো, এগুলো তার রোজকারের কাজ না? কারণ রোজকারের রুটিনে আমার ডেলি রুটিনের কাজ তোমাদের সাথে শেয়ার করাই হয়। সকালে উঠে বাসি কাজ সেরে রান্না করে আমাকে বেরোতে হয়, আবার এসে নিয়ে সব করতে হয়। এই হচ্ছে আমার ডেলি রুটিন। আর যেদিন আমি অফ থাকে, ছুটি থাকে, সেই দিন আমি এই টুকটাক কাজগুলো করার চেষ্টা করি। আর এখানে গোগলকে আমি দোকানে পাঠিয়েছিলাম একটু দুধ আনার জন্য, চা খাবো। ও আমাকে দুধ এনে দিল, বলো মায়না দুধ নিয়ে এসছে, 2 টাকা ফেরত নিয়ে এসছে। আমি তো লজেস খেলি না, বলে না দোকানে এখন লজেস নেই, বললো আসলে পরে দেবে। ঠিক আছে। এদিকে চিউনিগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে অনেক কিছু রান্না করেছি। বাড়ি থাকলে মাম্মাম বলে যে মা আজকে মনে হয় শান্তি করে দুটো ভাত খেতে পারবো, বরমশাই তাই বলে যে এখন তুমি বাড়ি থাকলে রান্না ভালো মতো। আর দেখো, রান্না জিনিসটা এমনই জিনিস না যে মন দিয়ে ভালো করে না রান্না করলে সে রান্না কখনো ভালো হয় না। আর সকালে তাড়াহুড়ো থাকে, তাড়াহুড়োর মধ্যে রান্না কতটা ভালো হয় নিজেই বুঝতে পারি, কিন্তু কি করব। তো আজকে আর মাছ করেছি মাখা মাখা করে, তারপর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি, চাটনি করেছি, তারপর তোমার মূলো ভেজেছি, টুকটাক আজকে অনেক রান্নাই করেছি। তো মূলোটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি একটু আলু দিয়ে। আর এদিকে চাটনি, তোমার দাদাভাই অনেক দিন দিয়ে চাটনি খাবে বলে। তো চাটনি সত্যি কথা বলতে গেলে তো চাটনি আমি খেজুর কিশমিশ আমসত্ব এসব না হলে না ভালো লাগে না, মানে টমেটোমের সাথে কিছু একটা দিলে তবে ভালো লাগে। তো সেদিন খেজুর এনেছিলাম, মাম্মাম খাইনি, সেটা ফ্রিজে ছিল, ওই খেজুরটা দিয়ে চাটনিটা করেছি। তো মাম্মাম বলছে মা ভালোই লাগলো চাটনিটা। আর চাটনিটা সবার আগে করেছি, কারণ চাটনি ঠান্ডা ঠান্ডাই কিন্তু ভালো লাগে। আর এদিকে দেখো যে পরিষ্কার করেছিলাম, তখন ওই ছবিটা তুলতে পারিনি। তো এখন তোমাদের দেখালাম, ওই র্যাকটাও পরিষ্কার করেছি যেখানে চামচ রাখি, হাতা খুন্তি রাখি। তো সব কাজই টুকটাক করে নিয়েছি। তো চলো, অনেক কথা বলে নিলাম, অনেক কথা, মানে কথার কোনো শেষ নেই। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকে, মাঝে একটুখানি মিউজিক দিই, কারণ এত কথা বলতে গেলে আমার গলা এমনি ব্যথা করছে। আর কত কথা বলবো, কথা কত বাবা বলতে ভালো লাগে বলো। চলো একটু মিউজিক দেখে মাঝখানের কাজগুলো দেখে নাও।
তো রান্নাটা প্রায় আমার কমপ্লিট, রান্নার কাছাকাছি কমপ্লিটের দিকেই আছে। তো বাজার যাবো বলেছিলাম না, তো বাজার যাইনি। তো দেখলাম বাড়িতে সবজি নিয়ে এসেছিলো, তো সবজি খুব সস্তাতেই দিচ্ছিলো, দিয়ে বাড়ি দিয়ে নিয়ে নিলাম যে বাজারে আবার বেকার যাবো। 3টে ফুলকপি 10 টাকা করে দিচ্ছিলো। এদিকে ধনেপাতা, লঙ্কা কী হয়েছে জানো, লঙ্কা দিয়ে সকালে তোমার দাদাভাই বলছে কি লঙ্কাগুলো শুকিয়ে গেছে, লঙ্কা রাখতে পারো না? আমি দাঁড়াও রাখবো, সবজিওয়ালা আসুক তারপরে। তো আজকে সবজিওয়ালা 1 কিলো লঙ্কা 20 টাকায় দিয়েছে, মানে লঙ্কাগুলো মেশানো ছিল। বললো তুমি নিয়ে যাও, নিয়ে বাড়িতে বেছে নেবে। মানে এই লঙ্কা বাছতে গেলে আমার আজকে ব্যাস হাত জ্বলে একাকার। তো সত্যি আজকে লঙ্কা বাছতে গিয়ে হাত জ্বলেছে অনেকক্ষণ। তো এই লঙ্কাগুলোকে জলের মধ্যে ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে ভালো করে ধুয়ে ভালো ভালো লঙ্কাগুলো বেছে নিয়েছি। বেছে নেওয়ার পরে আর বাদবাকি যে লঙ্কাগুলো ফেলে দিয়েছি। এই দেখো লঙ্কাগুলোকে না একটা কাপড় পেতে তার উপর লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, কারণ যদি জল থাকে কাপড়টার মধ্যে পড়লে কাপড়টা টেনে নেবে, লঙ্কাগুলো শুকিয়ে যাবে। তো এখন এগুলো দিয়ে রাখবো, বিকেলবেলা তুলে নেব। আর এখানে দেখো রান্না কমপ্লিট, মাছের ঝোল, এখানে ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল, মূলো ভাজা, চাটনি আর ভাত। আজকে আমাদের মেনু এই, আর কোনো কিছু করলাম না। ভেবেছিলাম একটু বেগুন ভাজবো কিন্তু আর ভাজলাম না। মাম্মা বললো মা এতেই হয়ে যাবে। তো দেখো সব কিছু কাজের মধ্যেও, ঘরের এত কাজকর্ম করেও কিন্তু টাইম টু টাইম 1টার মধ্যে খাবার দিয়েছি তোমার দাদাভাইকে খেতে। টাইমের কিন্তু একটু ওদিক ওদিক হয়নি, তো খাবার দাবারটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখানে এখন প্রায় সন্ধ্যে 5টা বাজে, মাম্মাম পড়তে যাবে। 4টের সময় গোগল মাঠে গেছে, মাম্মাম এখন পড়তে যাবে। তারপরে আবার সন্ধ্যের যা যা কাজ আছে সেগুলো করতে হবে। সন্ধ্যে দেবো, সবার আগে সন্ধ্যেটা দিয়ে নেব। সন্ধ্যেটা দিয়ে নিয়ে তারপর যাব গোগলের দুধ নামাবো, গোগলের দুধ গরম করব, লঙ্কাগুলো যে রেখেছিলাম নিচে সেগুলো তুলে নেব। তো এই সব কাজ সেরে নেবো। আর রাতে তো রান্না নেই, যেহেতু আজকে দুবেলা রান্না করেছিলাম, একটু দেরি করে যেহেতু করেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো এবং এইভাবে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো বন্ধুরা। আর এই দেখো সন্ধ্যে দিতে দিতে তোমার দাদাভাই ঢুকে গেছে। আজকে তোমার দাদাভাই একটু লেট করে ঢুকেছে, প্রায় 5:30 বেজে গেছে ঢুকতে। আর মামা পড়তে চলে গেছে। তো চলো অনেক কথা বললাম আজকে তোমাদের সাথে। কথা বলে না মানুষের মনের কথা, যদি মানুষ বলতে শুরু করে না তার কিন্তু শেষ হয় না। কাজেরও যেমন শেষ নেই, কথারও তেমন শেষ নেই। কিছু কিছু কাজ আছে আমরা বড়দের থেকে শিখি, কিছু কিছু কাজ আবার ছোটোদের থেকেও আমাদের শেখা হয়, তাই না? তো কাজ শেখার কোনো বয়স নেই, তেমন পড়াশোনারও কোনো বয়স নেই, কাজ শেখারও বয়স নেই। চলো দেখো লঙ্কাগুলোকে তুলে এখন ঝুড়িতে রেখে দেবো, দিয়ে কিছু লঙ্কা নামিয়ে নেবো, বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবো। টাটা, গুড ইভিনিং বন্ধুরা।